2025 সালে ইরান-ইসরায়েল যুদ্ধের এক পর্যায়ে ইরানে পারমাণবিক স্থাপনায় হামলা চালায় যুক্তরাষ্ট্র। এরপরই কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের আল উদেইদ বিমান ঘাঁটিতে হামলা চালায় ইরান। ওই হামলায় আল উদেইদ ছাড়াও কাতারের বিভিন্ন সড়কেও মিসাইল পড়তে দেখা যায় সামাজিক যোগাযোগ মাধ্যমের নানা ভিডিওতে। নিজ ভূখণ্ডে ওই নজিরবিহীন হামলার পর ওয়াশিংটন ও তেহরানের মাঝে দ্রুত যুদ্ধবিরতি কার্যকরে মধ্যস্থতা করে কাতার। এদিকে ইরানে গত 2 সপ্তাহের বেশি সময় ধরে চলছে ব্যাপক বিক্ষোভ, যা 1979 সালের ইসলামিক বিপ্লবের পর ধর্মীয় নেতৃত্বের জন্য অন্যতম বড় চ্যালেঞ্জ হিসেবে দাঁড়িয়েছে। এরই মধ্যে নিরাপত্তা বাহিনী সহ 2000-এর বেশি মানুষ নিহত হয়েছেন। শুরু থেকেই বিক্ষোভ এমন কঠোরভাবে দমনের প্রতিবাদ জানিয়ে আসছে যুক্তরাষ্ট্র। বিভিন্ন সময় ট্রাম্প জানিয়েছে, বিক্ষোভকারীদের উপর কঠোর হলে ইরানে হামলা চালাতে পারে ওয়াশিংটন। ট্রাম্পের হুমকির পাল্টা জবাব দেয় ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাগের কালিবাফ। তিনি বলেন, ইরানের ইসলামিক প্রজাতন্ত্রের উপর যে কোনো হামলা ইসরায়েল ও এ অঞ্চলের যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনাগুলোকে ইরানের বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত করবে। এমন বাস্তবতায় আবারও শঙ্কা তৈরি হয়েছে ইরান যুক্তরাষ্ট্রের সরাসরি সামরিক সংঘাতের। এই আশঙ্কা থেকেই কাতার বলছে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক উত্তেজনা বৃদ্ধি পেলে তা উপসাগরীয় অঞ্চলে ভয়াবহ পরিণতি ডেকে আনবে। মঙ্গলবার কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজিদ আল আনসারি দোহায় এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে জানান, আমরা জানি যে কোনো উত্তেজনা এই অঞ্চল এবং এর বাইরেও বিপর্যয়কর ফলাফল বয়ে আনবে। তাই আমরা যতটা সম্ভব তা এড়াতে চাই। ইরানে কূটনৈতিক সমাধানের জন্য সকল আঞ্চলিক দলের সাথে আলোচনা করছে কাতার। কাতারের আল উদেইদ বিমান ঘাঁটি এ অঞ্চলে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি। এই ঘাঁটিতে প্রায় 10,000 মার্কিন সৈন্য অবস্থান করে। যুক্তরাষ্ট্র ইরানে হামলা করলে এ অঞ্চলে তাদের সবচেয়ে বড় ঘাঁটিটি ব্যবহার করবে। একইভাবে পাল্টা হামলারও শিকার হওয়ার সম্ভাবনা রয়েছে সমানভাবেই। তাই বরাবরই নিজেদের নিরপেক্ষ দাবি করা কাতার ইচ্ছা না থাকা সত্ত্বেও এই সংঘর্ষের অংশ হতে চলেছে। আব্দুল মালেক, RTV।